তো গাইস, আজকে আমি ইন্ডিয়ান থ্রিডি বাইক গেম খুলে ফেলেছি ফুচকার দোকান। আর তোমরা এখানে দেখতেই পারছো ভাই সাব কত লোক দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। কিন্তু আমার সাথে কি এমন হলো যার কারণে আমি ফুচকার দোকান খুললাম জানার জন্য শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কাজ দেখে নেব। এখানে কোনোদিন আমি কাজে আসবো না। আজকে কাজে আসতে মাত্র 5 মিনিট দেরি হয়েছে, সেই কারণে আমাকে বের করে দিলেন। বস, আপনি যদি প্রতিদিন দেরি করে আসেন তাহলে তো আপনার কিছু হয় না, শুধু আমাকে কিছু হয়। এক তো প্রতিদিন এই ঠান্ডায় কাজে আসতে এমনিতেই দেরি হয়ে যায়, তার উপরে ভাই বস আমার মাথা খারাপ করছে। কোনো ব্যাপার না, আমি তো বসকে বলে দিয়েছি আমি আর কাজে আসবো না। তবে ইয়ার এখানে এত জ্যাম বাড়ছে কেন? নিশ্চয় কিছু হয়েছে। দেখি আমি সামনে যাই, দেখি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি। তো যাচ্ছি। এখানে এতগুলো লোক লাইন দেখেই করছে। ও ভাই সাহেব, এখানে তো দেখি চায়ের দোকান খুলেছে, তাও ইন্ডিয়ান থ্রিডি বাইক গেমের চায়ের দোকান। এখন ব্যাপারটা বুঝতে পারলাম, এর কারণে রাস্তায় তো জ্যাম আর এখানে এত লোকজন দাঁড়িয়ে আছে। তো বিশ্বাসই হচ্ছে না। তবে গাইস, এই বিজনেস আইডিয়া তো খুব খারাপ না, দেখি আমিও খুলি। না গাইস, আর দেরি করা যাবে না, আমিও যাই দেখি কি করা যায়, আগে ভাবি তারপরে। তো তাড়াতাড়ি সম্ভব একটি দোকান খুলতে হবে। এছাড়াও আজকে আমি কনস্ট্রাকশনের কাজটাও আজকে আমি ছেড়ে দিয়েছি। যদি আমি কোনো কাজ বাজ না করি তাহলে কিছুদিনের মধ্যে আমার জমানো টাকা সব ফুরিয়ে যাবে, তাহলে তো তারপরে আমি ভিখারি হয়ে যাবো, রাস্তার ভিখারি। তবে গাইস, কিসের দোকান খোলা যায় এটা তো আমার মাথায় আসছে না। চায়ের দোকান তো আমি খুলতে পারবো না, আমাদের শহরে অলরেডি চায়ের দোকান খুলে ফেলেছে, বেশি লোক আসার সম্ভাবনা অনেক কম। এর জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে ভেবে দেখতে হবে। অলরাইট গাইস, ফাইনালি অনেকক্ষণ ভাবার পর আমার মাথায় একটা প্ল্যান আসলো। সেটা হলো আমি খুলবো ফুচকার দোকান। কে ভাই ফুচকা খাও? সবাই কমেন্টে বলবা কার কার ফুচকা প্রিয়। তবে চলো আর যে স্টলটা দেখি, দোকান খোলার জন্য জিনিসপাতিগুলো কই আছে, সেইগুলি ছাড়া তো দোকান খোলাই যাবে না। আমি এখানে লিখে দিছি পানিপুরি। আরে ভাই, এটা কি? কেল টু কিং কং and 2 গন্ডার and get পানিপুরি স্টল। তো গাইস, ফাইনালি আমার কাছে মিশন চলে এসেছে। আমাকে 2টো কিং কং আর 2টো গন্ডারকে মারতে হবে, আর তারপরে ফুচকার দোকানের লোকেশন পাবো। তবে গাইস, কিং কং, আমি শুনেছি কিং কং অনেক ভয়ঙ্কর হয়, তাও ভাই সাব 2টো। আরে ইয়ার, এখানে কেউ তো অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। গাইস, যবে থেকে আমাদের পুলিশ স্টেশনে পুলিশ থাকে না তবে থেকে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটছে। এর জন্য কিছু একটা করতে হবে। ছাড়ো, এটাকে পরে দেখছি। আমি যাচ্ছি জুরাসিক পার্কে, কারণ কিং কং আর গন্ডার তো জুরাসিক পার্কেই থাকে। তবে আমি শুনেছি কিং কং পার্কে নাকি ডাইনোসরও থাকে। এর জন্য আমাকে খুবই সাবধানে থাকতে হবে, কারণ ডাইনোসর যদি একবার দেখে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে। ইয়ার, সামনে ট্রেন আসছে, বাইকটা আরো জোরে চালাতে হবে। না থাক, ট্রেন যাক তারপরে যাই, আমি এত রিস্ক নেওয়ার দরকার নেই। এই ট্রেনগুলো না যখন আমি যাবো তখনই কি যাওয়ার সময় হয়। ছাড়ো, এখন আমি যাই। তো গাইস, আমি ঢুকে পড়লাম, ওদের খুঁজতেছি কিন্তু ওদের তো পাচ্ছি না। মনে হচ্ছে আমাকে আরো ভিতরে যেতে হবে। দেখি যাই। কই গাইস, দেখি তো না, আর কত ভিতরে। এই তো গাইস, সামনে 2টো কং। মনে হচ্ছে আমাকে এখন পর্যন্ত দেখেনি। বাইকটাকে এখনই পার করে নি। ভাই সাব, যেমনটা ভাবছিলাম, এরা সাইজে অনেক বড়। ওকে, এই সময় আমি গানটা বের করে নিয়েছি আর আমি গুলি করছি। আরে ভাই মর। এই তো গাইস, একটা মেরে ফেললাম। তো গাইস, সামনে আরেকটা আছে, ওকেও আমি মারবো। সামনে যাই, এখনো দেখেনি। তো মর গুলি করতেছি। মর ভাই, মর জিঙ্কু মর। এই তো গাইস, মরে গেল। ইয়ার, আমি তো পুরো বেঁচে গিয়েছি, আমার এখানে পুরো ধুমটাই বের হয়ে গেছিল। এখন আমাকে 2টো গন্ডারকে কিল করতে হবে। এর জন্য আমার বাইকটা নিয়ে জঙ্গলের আরো ভিতরের দিকে যেতে হবে। বাইকটা নিয়ে এখন এই তো গাইস, পেয়ে গেলাম 2টো গন্ডার। এই গন্ডারকে এখন গুলি করবো। ফায়ার মর গাইস, আমার দিকে আছে গাইস, মর। তো গাইস, একটারে মেরে ফেললাম, এখন সামনে আরেকটা আছে, ওইটাকে মারি। গাইস মর। ও গাইস, কাছে পড়ছে, খুব ভালো, সেটাও মরে গেছে। আর এখন কিসের নোটিফিকেশন হলো? মিশন কমপ্লিট। আচ্ছা, তো আমার একটা মেশিন কমপ্লিট হয়ে গেল। এখন আবার মেশিন এসে গো টু নতুন একটা সিটিতে যেতে কইতেছে। তো আমাকে এখন অন্য শহরে যেতে হবে।
তো ওই শহরের পুলিশ স্টেশন থেকে পুলিশের গাড়ি চুরি করে আনতে হবে আমাদের এই দেশে। গাইস, আমি এখন যেতে চলেছি আমাদের সাইটের একটি পাশের শহরে। এটা কিছুদিন আগেই তৈরি হয়েছে, আর এই শহরটাকে কিছুদিন আগে টিভিতেও দেখা যাচ্ছে। বলছিল ওই শহরটা নাকি বিশাল বড়, অনেক সুন্দর। চলো, সেটা তো ওখানে গিয়েই দেখা যাবে। আর ওই শহরে যাওয়ার জন্য আমাকে একটা ব্রিজ পার করতে হবে, আর সেই ব্রিজটাকে তোমরা সামনে দেখতেই পারছো। আর তোমরা একবার ব্রিজটাকে দেখো, সাইজে কত বড়। তো গাইস, আমি যতক্ষণ পর্যন্ত ওই শহরে যাচ্ছি, তোমরা এখনো যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে না, সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। কারণ তোমার লাইকের পাওয়ার অনেক। হয়তো তোমরা লাইক না করলে মিশনটা আমি এখানে ফেল হয়ে যেতে পারে, তাই কারণে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। গাইস, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা দিয়ে রাখো, তার কারণে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তুমি ভিডিও দেখতে পারবা। গাইস দেখো, সেই শহরে চলে আসলাম, কিন্তু এখানে একটা মেয়ে ঘুরছে কেন? আমার মনে হচ্ছে মেয়েটা পাগল হয়ে গেছে। তো চলো যাই। আমাদের তো পুলিশ স্টেশনটা খুঁজতে হবে, সেখান থেকে পুলিশের গাড়িটা চুরি করতে হবে। তো দেখো, আমাদের দেশে থেকে এই দেশটা বিশাল সুন্দর। এখানে একটা হাসপাতাল আছে, গ্যাসের পাম্প আছে। দেখো, এটা আমাদের দেশে নেই, এটা নিউ একটা দেশ। টিভিতে সত্যি বলছিল এই দেশের নাম, অনেক সুন্দর। তো গাইস দেখো, পুলিশ স্টেশনে চলে আসলাম। বিশাল বড় গাইস, বিশাল বড়, আমাদের দেশ থেকে অনেক বিশাল বড়। তো গাইস, এখন আমি ভিতরে যাই, দেখি পুলিশের গাড়ি আছে কিনা, তাহলে চুরি করে। এই তো গাইস, পুলিশের গাড়ি পেয়ে গেলাম। তো তাড়াতাড়ি যাই, চুরি করতে হবে। কেউ দেখে ফেললেই তো কারাগার, জেল থেকে আর ছুটতে পারবো না। তো গাইস, আমাদের দেশে চলে আসলাম পুলিশের গাড়ি নিয়ে। তো আমাদের এখন পুলিশ স্টেশনে যেতে হবে। তো এই যে পুলিশ স্টেশন, তো চলে গেলাম। আরে ইয়ার, লোকটাকে ধং করছে। গাইস, পুলিশ স্টেশনে চলে আসলাম। আরে ফ্র্যাঙ্কলিন, তুই গাড়ি নিয়ে চলে এসেছিস? সাব্বাস, এই গাড়িটা আমাদের দেশেই ছিল, কিন্তু হতচ্ছাড়া একটা চোর এসে গাড়িটা চুরি করে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, এখন আপনারা আমাকে বলুন আমার ফুচকার দোকানটা কই আছে। ঠিক আছে, শোন, এই ফুচকার দোকানটা নেওয়ার জন্য তোকে একটা কঠিন র্যাপ কমপ্লিট করতে হবে, যেটা কিনা অনেক বেশি কঠিন। তো গাইস, তোমরা যেমনটা শুনলে, আমাকে কঠিন র্যাপটি কমপ্লিট করতে হবে, তাহলে আমি ফুচকার দোকানটা পাবো। তবে যত কঠিনই হোক না কেন, আমাকে এই ফুচকার দোকানটা নেওয়াই লাগবে, তাছাড়া আমার উপায় নেই। আমি এখানে এসে র্যাম্পের কাছে চলে আসলাম। সামনে একটি বাইক আছে, বাইক নিয়ে আমাকে র্যাম্পটি পূরণ করতে হবে। ওইখানে রয়েছে সামনে একটি পাতলা রাস্তা, এটা আমি সহজে কমপ্লিট করতে পারবো। তো যাই, একটু লিগে। তো এরপরে আছে পাখা, যেগুলো ঘুরতে, সেগুলো আমি সহজে কমপ্লিট করতে পারবো। চলে গেলাম এখানে এখন উঁচু একটা রাস্তা। তো গাইস, চলো এই র্যাম্পটা কমপ্লিট করে নেই, একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমি ফাইনালি এই ফুচকা দোকানের কাছে পৌঁছে গেছি। চলো আর দেরি না করে এই ফুচকা দোকানটা কালেক্ট করে নিই। আর গাইস, ফাইনালি আমি একটি ফুচকার দোকান খুলেই ফেললাম। মনটা তোমরা দেখতেই পাচ্ছ, কাছের ভিতরে কতগুলো ফুচকা। আর ভাই সাহেব, এইদিকে একবার দেখো, ফুচকা খাওয়ার জন্য কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 1 2 3 4 5, ভাই অনেক লোক। ফ্র্যাঙ্কলিন তো ফুচকার চোটে ডান্স করে দিয়েছে। আর আমি ফোন করে চিন্টুকেও ডেকে নিয়েছি, কারণ ফুচকার দোকানে অনেক ভিড় হবে, ফুচকা বিক্রি করা সম্ভব হবে না। তোমরা দেখতেই পারছো চিন্টু কিভাবে ড্যান্স করছে। তবে চিন্টুকে আমাকে কিছু মাইনে দিতে হবে। চলো, আমি ফুচকা বিক্রি করে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।